আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বুঝি একটু একটু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম শোয়াই শোয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। আনা মালুম শোয়াই শোয়াই, আমি বুঝি একটু একটু। আমি জানি তুমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইনতা জেদিদ, আমি জানি তুমি নতুন। তোমার কাজ আছে নাকি কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফি শগল ওয়ালা মাফি শগল। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি সুগল অর্থ কাজ নেই। ইনতা ফি সুগল ওয়ালা মাফি সুগল, তোমার কাজ আছে নাকি কাজ নেই। এখন আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ। আলহিন আনা মাফি সুগল, এখন আমার কাজ নেই। আমার একজন লোক দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি আমার সাথে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে এদের সুগল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা সুগল আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে কাজ করবে। হ্যাঁ, আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা সবই সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সবই অর্থ করা, সুগল অর্থ কাজ। আইওয়া আনা সবই সুগল, হ্যাঁ আমি কাজ করব। ঠিক আছে, তুমি আগামীকাল এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব ইনতা ইজি বুকরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বুকরা অর্থ আগামীকাল। তাইয়েব ইনতা ইজি বুকরা, ঠিক আছে তুমি আগামীকাল এসো। ঠিক আছে বস, আমি কাল আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মুদির আনা বুকরা ইজি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসব। তাইয়েব মুদির আনা বুকরা ইজি, ঠিক আছে বস, আমি কাল আসব। একটু পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ শোয়া রোহ। এখানে বাদ শোয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। বাদ শোয়া রোহ, একটু পরে যাব। আমি এখনই যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আনা রোহ আলহিন, আমি এখনই যাব। আমি কিভাবে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ সবই সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সবই অর্থ করা, সুগল অর্থ কাজ। কেফ সবই সুগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে।
এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া অয়েন রো। এখানে হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া অয়েন রোহ, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মেন কাসার। এখানে হাদা অর্থ এটা, মেন অর্থ কে, কাসার অর্থ ভেঙেছে। হাদা মেন কাসার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শুফ। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখি নাই। আনা মাফি শুফ, আমি দেখি নাই। বস আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমার অনেক সমস্যা আছে দেশে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আপনি এখন টাকা দিবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন আদি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। একটু ধৈর্য ধরো আহমেদ। এই বাক্যটির আরবি অর্থ হবে সবর সোয়াইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, সোয়াই অর্থ একটু, ইয়া আহমেদ অর্থ আহমেদ। সবর সোয়াই ইয়া আহমদ, একটু ধৈর্য ধরো আহমেদ। আমার সাথে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এইখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নেই। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব।